জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির। একের পর এক বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামীর মনোনীত কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি। আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এরই মধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য, জামায়াতকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত। সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি যা ঘিরে চলছে আলোচনা ও সমালোচনা। তবে আমির হামজার এ বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির। প্রশ্ন উঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা। সর্বশেষ জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, জামায়াত এটা বিশ্বাস করে কিনা জবাবে শিশির মনির বলেন তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের সাক্ষাৎকার বিশ্বকে আস্থা দিয়েছে তিনি বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম। দুটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তার দেশ পরিচালনার সক্ষমতার বিষয়টি ফুটে উঠেছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতা গতকাল যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে এবং ফিনান্সিয়াল টাইমসকে, এই সাক্ষাৎকার শুধু বাংলাদেশ জাতিকে নয় সমগ্র বিশ্বকে এই আস্থা দিয়েছে যে আমাদের এই নেতা আমাদের এই জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম। মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ওখানে আছেন, তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। যারা এই ধরনের চিন্তা করেন তাদের জন্য বলতে হয়, মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপি জেলা ও উপজেলার সভায় সমন্বয় সভা শেষে সার্জিস আলম সাংবাদিকদের এই কথা বলেন।